ও বাংলাদেশের ক্ষমতাওয়ালারা, ও বাংলাদেশের এমপি, ও বাংলাদেশের মন্ত্রী, যারাই ক্ষমতা পেয়েছো, ক্ষমতার আসনে আসীন হয়েছো, আল্লাহ মায়া কইরা কইরা তোমাদেরকে ক্ষমতার আসনে আসীন করেছে, ক্ষমতা দিয়েছে। এজন্য ক্ষমতা নামক যে আমানত, এই আমানতকে রক্ষা কইরা কইরা চলবা। যদি এই আমানতকে রক্ষা না করতে পারো, জনগণকে যদি না বুঝাই দিতে পারো, তাহলে শুনে নাও, ওই কারুন ফেরাউনের মতন হইতেও দেরি হবে না। এটা আমি বানায় বানায় বলি না। এ বান্দা, তুমি কোরআনটা পড়ে দেখো, তুমি ইতিহাস, ইসলামী ইতিহাস, ইসলামী হিস্ট্রি সম্পর্কে বান্দা তুমি ধারণা নাও, তাহলে তুমি বুঝতে পারবা যারা ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতার মসনে বসার পর তারা একটু একটু ভালো থাকতে পারে নাই, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছেন। এজন্য তুমি ক্ষমতা পেয়ে তুমি মানুষের যেই পাওনা, মানুষের যেই হক, এটা তুমি আত্মসাৎ করে নিজের জন্য রেখে দিলা, আর বললা এটা আমার ছেলের ভবিষ্যৎ, এটা আমার 14 বংশের ভবিষ্যৎ। এই সম্পত্তি দিয়ে তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত চলবে, কিন্তু তাদের জন্য যে তুমি হারাম উপার্জন জমা করে তোমার সম্পত্তি বানায় নিলা, কিন্তু তোমার মৃত্যুর পর তোমার ছেলে সর্বোচ্চ বলে 1 মাস মনে রাখবে, তারপর বিন্দু মাত্র পরিমাণ তোমার কথা মনেও করবে না, তোমার জন্য একটু দোয়াও করবে না। আর নাতিপুতির কথা তো বাদই দিলাম, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত মনে রাখবে, তারপর কোনো খবর থাকবে না। এজন্য তুমি কার জন্য এত কিছু করতেছো? নিজেকে গুনাহগার বানাইয়া, নিজেকে জাহান্নামের মধ্যে ঠেলে দিয়া তুমি কার জন্য এত কিছু করতেছো? একটু বিবেক দিয়ে ভাবো, যদি ভাবো তাহলে বুঝতে পারবা। আল্লাহ তাআলা কারুনকে এত সম্পত্তি দিল, এত সম্পত্তির মালিক আল্লাহ তাআলা কারুনকে বানায়া দিল। আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা সব সম্পত্তি এবং কারুনকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই না, ফিরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করলেন? আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করেছিল, বলছিল আল্লাহর সাথে যুদ্ধ করব। এজন্য আল্লাহ তাআলা নমরুদের শেষ পরিণতি দেখায় দিয়েছে। আল্লাহ বলে, তুই ক্ষমতাওয়ালা না, আমি রব ক্ষমতাওয়ালা। একটা ছোট্ট একটি ন্যাংরা মশার মাধ্যমে ওই নমরুদকে জুতা পিটা করে ওই নমরুদকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় করেছে। এজন্য যারাই আল্লাহর সাথে টক্কর দিতে চেয়েছে, আল্লাহ তাকে ক্ষমতার চেয়ারে বসাইছে, আর ওই ক্ষমতা পেয়ে মানুষের সাথে, জনগণের সাথে গাদ্দারি করেছে। গাদ্দারি করার কারণে আল্লাহ এমন ভাবে ওই জাতির যেই ক্ষমতাওয়ালা ছিল, ওই ক্ষমতাওয়ালাকে ওই জাতির মাধ্যমে এমন ভাবে লাঞ্ছিত করে, যেটা পরবর্তীতে নিজেই মুখ দেখাইতে পারে না। এজন্য যারা ক্ষমতাওয়ালা হয়েছো, ও বাংলাদেশের ক্ষমতাওয়ালারা, ও বাংলাদেশের এমপি, ও বাংলাদেশের মন্ত্রী, যারাই ক্ষমতা পেয়েছো, ক্ষমতার আসনে আসীন হয়েছো, আল্লাহ মায়া কইরা কইরা তোমাদেরকে ক্ষমতার আসনে আসীন করেছে, ক্ষমতা দিয়েছে। এজন্য ক্ষমতা নামক যে আমানত, এই আমানতকে রক্ষা কইরা কইরা চলবা। যদি এই আমানতকে রক্ষা না করতে পারো, জনগণকে যদি না বুঝাই দিতে পারো, তাহলে শুনে নাও, ওই কারুন ফেরাউনের মতন হইতেও দেরি হবে না। এটা আমি বানায় বানায় বলি না। এ বান্দা, তুমি কোরআনটা পড়ে দেখো, তুমি ইতিহাস, ইসলামী ইতিহাস, ইসলামী হিস্ট্রি সম্পর্কে বান্দা তুমি ধারণা নাও, তাহলে তুমি বুঝতে পারবা
যারা ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতার মসনে বসার পর তারা একটু একটু ভালো থাকতে পারে নাই, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছেন। এজন্য তুমি ক্ষমতা পেয়ে তুমি মানুষের যেই পাওনা, মানুষের যেই হক, এটা তুমি আত্মসাৎ করে নিজের জন্য রেখে দিলা, আর বললা এটা আমার ছেলের ভবিষ্যৎ, এটা আমার 14 বংশের ভবিষ্যৎ। এই সম্পত্তি দিয়ে তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত চলবে, কিন্তু তাদের জন্য যে তুমি হারাম উপার্জন জমা করে তোমার সম্পত্তি বানায় নিলা, কিন্তু তোমার মৃত্যুর পর তোমার ছেলে সর্বোচ্চ বলে 1 মাস মনে রাখবে, তারপর বিন্দু মাত্র পরিমাণ তোমার কথা মনেও করবে না, তোমার জন্য একটু দোয়াও করবে না। আর নাতিপুতির কথা তো বাদই দিলাম, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত মনে রাখবে, তারপর কোনো খবর থাকবে না। এজন্য তুমি কার জন্য এত কিছু করতেছো? নিজেকে গুনাহগার বানাইয়া নিজেকে জাহান্নামের মধ্যে ঠেলে দিয়া তুমি কার জন্য এত কিছু করতেছো? একটু বিবেক দিয়ে ভাবো, যদি ভাবো তাহলে বুঝতে পারবা। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য দুনিয়াতে যতদিন আছো সৎ পথে চলার চেষ্টা করবা, সৎ পথে চলতে হবে। কারণ বান্দা দুনিয়াতে যেই এসেছে বান্দা কোশ্চেন কালো চিরদিন থাকতে পারে নাই। আমাদের বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি একজন মানুষ, যিনি আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এসেছেন, সবচেয়ে দামি একজন মানুষ। এত দামি হওয়ার পরও, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আসার পরও তারও দুনিয়া ছেড়ে বারজাগে জীবনে চলে যেতে হয়েছে। আল্লাহ তাআলা আজরাইলকে, মালাকুল মউতকে ডাকতে বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি যাও আদমের কাছে, আর আদমের কাছে যাইয়া আদমের রূহটা, জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ যখন মালাকুল মউতকে যখন আদমের কাছে পাঠিয়ে দিলেন, আদমের কাছে পাঠিয়ে দেওয়ার পর আদমের কাছে যখন মালাকুল মউত গেলেন, যাওয়ার পর আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কে তুমি? বলে, আনা মালাকুল মউত উকিলা বিকুম, আমি মালাকুল মউত, আমি তোমার জান কবজ করার জন্য এসেছি। যখন মালাকুল মউত নিজের পরিচয় দেয়, বলে, তুমি আমার জান কবজ করার জন্য এখন কেন এসেছো? আল্লাহ তো আমাকে হায়াত দিয়েছে 1000 বছর, কিন্তু 1000 বছর তো পরিপূর্ণ হয় নাই, কেবল তো হয়েছে 940 বছর, আরো 60 বছর বাকি আছে। যখন 60 বছর পরিপূর্ণ হবে, 1000 বছর যখন হয়ে যাবে, তখন তুমি আমার জান কবজ করার জন্য আসবা। এখন আর আসার প্রয়োজন নাই, আর এখন আসলেও আমি জান কবজ করার জন্য অনুমতি দিব না। আল্লাহর কাছে মালাকুল মউত ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি যার কাছে পাঠাইছেন জান কবজ করার জন্য, তার নাকি হায়াত 1000 বছর পরিপূর্ণ হয় নাই, এজন্য আমাকে পারমিশনও দেয় নাই, আমি জানও কবজ করতে পারি নাই, তার নাকি বাকি আছে আরো 60 বছর। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, আদম, তোমার বয়স তো 1000 বছর, তবে 1000 বছর তো পরিপূর্ণ হয়ে গেছে, তবে কেমনে হইল জানোনি? তুমি দাউদ পয়গম্বরকে 60 বছর তোমার হায়াত থেকে দিয়েছিলা, তোমার 940 বছর হয়েছে, আর বাকি যে দাউদ পয়গম্বরকে দিয়েছিলা 60 বছর, এটা মিলাইয়া 1000 বছর পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আদম, তোমাদের 1000 বছর হয়ে গেছে। আদম ডাক দেয়া বলে, আল্লাহ, আমি তো দাউদ পয়গম্বরকে কোনো হায়াত দেই নাই। আল্লাহ বলে, আদম, তোমার মনে নাই, একটু মনে করার চেষ্টা করো। বাবা আদম ভুলে গেলেন, তার সন্তানটা ভুলে যায়, বাবা আদম ভুলে যায়, তার সন্তানটা ভুলে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আদম, যেহেতু তোমার মনে নাই, তুমি যেহেতু 1000 বছর চাইতেছো তোমার হায়াত,
যাও যাও, আমি আল্লাহ তোমাকে আরো 60 বছর তোমার 1000-এর সাথে যোগ করে দিলাম। 1060 বছর আল্লাহ তাআলা আদমের হায়াত বাড়ায়া দিলেন। যখন ওই 1000 পরিপূর্ণ 1060 যখন বয়স হয়ে গেল, তখন মালাকুল মউত যে আজরাইল ওই বাবা আদমের জানটা কবজ করে ফেলায়। এজন্য বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এসেছেন, সর্বপ্রথম ম্যান। বাবা আদম থাকতে পারে না,